কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আর শিবিষে দংশিনী যারে। যারে কোনোদিন সাপে কাটে নাই, বিষাক্ত সাপে যারে কোনোদিন ছোবল মারে নাই, যার শরীরে বিষের প্রক্রিয়াটা না ঢুকছে, ও বিষের যে কি যন্ত্রণা এটা বুঝবে না। আমি রুগী দেখি, আমি বুঝি। যে রোগটা নিয়ে আলোচনা করব, এই রোগটা মা বোনদের হয়ে থাকে। এটা বার্থোলিন সিস্ট। এই বার্থোলিন সিস্ট এটা যাদের হয়েছে, গরু জব করলে যে রকমের হাত পা ছুটাছুটি করে, মহিলারা মা বোনরা এই রকমের ছোটাছুটি করে, এত ব্যথা। কথায় বলে না, গোদের উপরে বিষ ফোড়া, খুব কষ্টকর। সেই সেই গোদের উপর বিষ ফোড়া, সেখানে যে বিষ তার থেকে কয়েক গুণ বিষ বেশি এই বার্থোলিন সিস্টে। এই বার্থোলিন সিস্টের উপরে গুরুত্বপূর্ণ কিছু ধারণা দেব, আপনি দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব মা বোনদের অতি অতি জটিল একটা রোগ, যার নাম বার্থোলিন সিস্ট। এটা সাধারণত বিয়ের পরে এই রোগটা হয়ে থাকে। আনমেরিড পার্সনদের এটা রেয়ার কেস। বিয়ের পরে কিন্তু এটা বেশি বেশি দেখতে পাই। এখন বার্থোলিন সিস্ট কোথায় হয়, স্থানটাও তো আপনারা জানেন না। স্থানটা হলো ভ্যাজাইনায় হয়, যোনিপথে হয়। যোনিপথ ফুলে যায়। এখন এটা কেন ফুলে যায়? এখন যোনিপথের একটু অ্যানাটমি সাইটে আসতে হয়। উপরে আছে, যোনিপথের উপরে আছে ক্লাইটোরিস। এই ক্লাইটোরিস নিচে আছে ইউরেথ্রা ওরিফিস, এবং যোনিটা ঢাকা থাকে দুইটা পর্দা দিয়া, একটা লিবিয়া মেজোরা, একটা লিবিয়া মাইনোরা। কিন্তু এখানে লিবিয়া মেজোরার ভূমিকাটাই বেশি। লিবিয়া মেজোরার নিচের অংশে, লিবিয়া মেজোরার নিচের অংশে যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, স্পোর, ক্লামাইডিয়াল ইনফেকশন, ফাঙ্গাস, এসটিডি, এসটিআই, এ জাতীয় রোগ দিয়ে, এ জাতীয় জীবাণু দিয়ে, নাইসেরিয়া, গনোরিয়া, ট্রিপোনিমা প্যালিডাম, এগুলো দিয়ে ওই লিবিয়া মেজোরার নিচে যে দুটো সিস্ট আছে, বার্থোলিন সিস্ট, বার্থোলিন গ্ল্যান্ড, এই বার্থোলিন গ্ল্যান্ডটা যখন ফুলে যায় তখন আমরা বলি এটা বার্থোলিন সিস্ট। আর এই গ্ল্যান্ডের ভূমিকা অপরিসীম। এই গ্ল্যান্ড না থাকলে তার জীবনটাই দুঃখময়। এই গ্ল্যান্ডটা থাকতে হবে। এই গ্ল্যান্ডটা থেকে একটা তরল সেক্রেশন হয়, একটা পিচ্ছিল রস সেক্রেশন হয়, যেটা মহিলাদের যৌন মিলনকে আনন্দদায়ক করে তোলে। এখন যদি এই যে কোনো কারণবশত যে রোগের কথা বললাম, এসটিডি, এসটিআই, ক্লামাইডিয়াল ইনফেকশন, তারপর নাইসেরিয়া, গনোরিয়া, ইকোলাই নামক ব্যাকটেরিয়া, স্টেফাইলোকক্কাস অ্যাউরিয়াস ব্যাকটেরিয়া, এটা যদি দ্বারা যদি এই বার্থোলিন গ্ল্যান্ড ফুলে যায়, তাহলে ওখানে কিন্তু ছোট পি সাইজ, পি মানে মটরশুঁটি, ওখান থেকে আঙ্গুর দানার মতন বড় হয়ে যায়। তখন আর ওই মা বোনেরা চলতে পারে না, কান্নাকাটি করে, ঘষা লাগে। প্রত্যেকটা ঘষায় ঘষায় সে মনে হয় যেন তাকে বারুদ দিয়ে আগুন জ্বালাই দিচ্ছে, এই রকমের অবস্থা। কারণ আমি এরকমের রুগী সরাসরি দেখেছি, যার পরিপ্রেক্ষিতে রুগীর থেকে ডাটা নিয়েছি, রুগীর থেকে তথ্য নিয়েছি, যার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে পেরেছি। তো এরকমের সমস্যা হয়। তো প্রাথমিক পর্যায়ে যদি এটা হয়, তাহলে এটা কিছু অ্যান্টিবায়োটিক এবং কিছু কিছু লোশন আছে, এবং কিছু অ্যান্টিসেপটিক লোশন আছে, যেটা ব্যবহার করলে এটা ভালো হয়ে যায়। কিন্তু এটা যদি জটিল আকার ধারণ করে,
তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ একজন ডাক্তারের কাছে যোগাযোগ করবেন। ডাক্তার ওটাকে ফিজিক্যাল চেক করে যদি প্রয়োজন মনে করে এটাকে অপারেশন করবেন। তবে হ্যাঁ, বার্থোলিন সিস্ট মেডিসিনের মাধ্যমেই প্রাথমিক পর্যায়ে ভালো হয়। তবে অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। নিজে আবার এটা খুঁটে দিয়ে ছিদ্র করে পিন দিয়ে ওখান থেকে রড ঝরাবেন না, তাতে ইতি বিপরীত হয়ে যাবে। থ্যাংক ইউ অল।